60% of their oil from the Hormuz Strait. বোমা নয়, এবার অর্থনীতিকেই টার্গেট। ইরানকে ভেঙে দিতে সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হলো, এই চাপ কি শেষ পর্যন্ত তেহরানকে নত করতে পারবে? 50% tariffs across the board were going on against Canada today. ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় 6 মাসে গড়ানোর পর সামরিক চাপের পাশাপাশি এবার অর্থনৈতিক যুদ্ধ আর জোরদার করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। They were talking about $350 a barrel, and it's today 84, 85. 19 আগস্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে এমন একটি অর্থনৈতিক অভিযান চালানোর কথা জানান, যাকে তিনি সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন। শুধু ইরান নয়, তেহরানের সঙ্গে বাণিজ্য করার দেশ, ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকেও কঠিন অর্থনৈতিক পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। এখন প্রশ্ন, ইরানের অর্থনীতিতে চাপ কতটা? বিশ্বব্যাংকের হিসাবে 2025-26 অর্থবছরে ইরানের অর্থনীতিতে ইতিমধ্যে 2.7% সংকুচিত হয়েছে। যুদ্ধ, বাণিজ্য বাধা এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বিঘ্ন এই সংকট আরও বাড়িয়েছে। People have found other alternatives which they never thought about. Texas, Alaska, Louisiana. আর IMF-এর জুলাইয়ের পূর্বাভাসে 2026 সালে ইরানের অর্থনীতি 5.4% সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে বড় চাপ আসছে তেল খাত থেকে। হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় 1,80,00,000 ব্যারেল তেল পরিবহন হলেও সাম্প্রতিক সংকটে তা প্রায় 20 লাখ ব্যারেলে নেমে এসেছে বলে রয়টার্স জানিয়েছে। অর্থাৎ তেলের আয় কমানো, আন্তর্জাতিক বাণিজ্য সংকুচিত করা এবং ইরানের অর্থনৈতিক সহযোগীদের ওপর চাপ, এই 3 দিকেই এগোতে পারে ওয়াশিংটনের নতুন কৌশল। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করেছে। তবে ইরানও পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাসি ট্রাম্পের ঘোষণাকে প্রত্যাখ্যান করে বলেছেন, এ ধরনের অর্থনৈতিক চাপ তেহরানকে নত করতে পারবে না। এখন প্রশ্ন, সামরিক হামলার পর অর্থনৈতিক অবরোধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কি ইরানের অর্থনীতি ভেঙে পড়বে, নাকি উল্টো বিশ্বজুড়ে তেল ও জ্বালানি সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে? ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।